অকল্যান্ডকে বলা হয়, আগেও বলছিলাম, অকল্যান্ডকে বলা হয় সেইলরদের শহর। ইনফ্যাক্ট নিউজিল্যান্ডকে নাবিকদের সিটি বলা হয়। এখানে মাওরিরা মৎস্যজীবী ছিল, তারাই এই নিউজিল্যান্ড এবং অকল্যান্ডের গোড়াপত্তন করে। এই যে হারবারটা, এটাকে বলে ওয়াইটেমাটা হারবার, মানে তাসমান সি, মানে যেটা হচ্ছে সরি, এটা প্যাসিফিক সি, এটা সাউথ প্যাসিফিক। সাউথ প্যাসিফিকের যে অংশটা অকল্যান্ডের মধ্যে ঢুকে গেছে এটাকে বলে ওয়াইটেমাটা হারবার বলে। এখানের পাবলিক ট্রান্সপোর্টেশন তো সাবসিডাইজড হয়। আমরা যে প্রত্যেকটা যাদের বাড়ি থাকে তারা যে রেট দেয়, সেই রেট থেকে, রেটের ইনকাম থেকে অকল্যান্ড ট্রান্সপোর্ট এগুলো ম্যানেজ করে। গভর্নমেন্টের থেকে ওরা পায়। ফেরিটা ভিড়ে আসতেছে, ও যে দেখা যাচ্ছে অকল্যান্ড সিটি, স্কাই টাওয়ার দেখা যাচ্ছে। স্কাই টাওয়ার থেকে এখানে মূল সিটি যেটা, এখানে যারা রেসিডেন্সিয়াল একটু নিরিবিলি এলাকায় থাকতে চায় তারা এই ফেরিগুলো দিয়ে অফিস করে। অকল্যান্ড থেকে নর্থে একটু, মানে সিটি থেকে প্রায় 40 মিনিটের ড্রাইভ। এটা আমার যে বড় ভাই মোজাম্মেল ভাইয়ের বেসমেন্ট। উনি অ্যাডমিন কার্ডারে ছিলেন নাসির ভাইয়ের বাড়ি। নাসির ভাই এখানে বাড়ি করছেন, উনি এখানে স্থায়ীভাবে থাকেন। আজকে আমি আসা উপলক্ষে আরও 3-4 জন ওনার এখানে বাংলাদেশি ফ্রেন্ডকে ইনভাইট করেছেন। বাবিরা ভিতরে আছে, এখনও ওনাদের সাথে বেশ ক্লোজ হয়ে ওঠে নাই, এ কারণে ভিডিওতে ওনাদেরকে আনতে পারি নাই। মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। এই যে বাগানটা দেখা যাচ্ছে, এখানে লাউ গাছ, লাল শাক, তারপর মিষ্টি কুমড়া, এগুলো সব ভাবি। এই যে টমেটো, এগুলো ভাইয়া এবং ভাবি করে এখানে বাগানটা। এখানে এগুলো দিয়ে সবজি রান্না হয়েছে, লাউ শাক রান্না হয়েছে। এটা একটা আপেল গাছ মনে হয়, আমি ঠিক জানি না এখনো। জাস্ট আমি মাত্র 5 মিনিট আগে আসলাম। এটা ভাইয়ার বাড়ি, 3 বেডরুমের একটা বাসা, একটু পাহাড়ি ডালু টাইপের। এটা ব্যাক সাইড। ফ্রন্ট সাইড থেকে আমি আবার একটু ভিডিও করব। ওদের সাথে একটু ক্লোজ হলে তারপরে যদি ওনারা রাজি থাকে তাহলে একটু হয়তো ওনাদের সবারকে নিয়ে বাংলাদেশি পরিবার নিউজিল্যান্ডে কীরকম আছে, কিভাবে আছে, কি করতেছে, কি খাচ্ছে, এগুলা ভিডিও ধারণ করার চেষ্টা করব। এখন আমরা আছি নাসির ভাইয়ের বাসা থেকে 5 থেকে 10 মিনিট ড্রাইভ, গালফ হারবার মেরিনা। এখানে ইয়ার্ড আছে, অনেক ইয়ার্ড। ইয়ার্ড থেকে এই যে ব্যক্তিগত ইয়ার্ডে করে অনেকে আসতেছে। ওরা এখানে একটু কমার্শিয়াল ফেরি ঘাটের মতো আছে, যেটা থেকে টিকিট কেটে আপনি চাইলে অকল্যান্ড টাওয়ারে যেতে পারবেন, অকল্যান্ড স্কাই সিটিতে যেতে পারবেন। যে দেখা যাচ্ছে অকল্যান্ড স্কাই সিটি টাওয়ারটা, যেটাতে আমি গতকালকে গিয়েছিলাম। লেন্সে বোধহয় আসতেছে না। ওই যে স্কাই সিটিতে যাওয়া যায় এখানে ভাড়া করে। অকল্যান্ডকে বলা হয়, আগেও বলছিলাম, অকল্যান্ডকে বলা হয় সেইলরদের শহর। ইনফ্যাক্ট নিউজিল্যান্ডকে নাবিকদের সিটি বলা হয়। এখানে মাওরিরা মৎস্যজীবী ছিল, তারাই এই নিউজিল্যান্ড এবং অকল্যান্ডের গোড়াপত্তন করে। এই যে দেখেন এখানে ইয়ার্ড, কি পরিমাণ ইয়ার্ড! অকল্যান্ড, নিউজিল্যান্ডের লোক সংখ্যার চেয়ে ডাবল ইয়ার্ড আছে। মাথা পিছু প্রত্যেকেরই প্রায় 2টা করে ইয়ার্ড আছে, ব্যক্তিগত ইয়ার্ড আছে। এখানে গাড়ি পার্কিং করে এই যে ফেরিঘাট আছে গালফ হারবার থেকে, চাইলে এখান থেকে আপনি টিকিট কেটে ওই যে অকল্যান্ড সিটিতে চলে যেতে পারবেন। অকল্যান্ড সিটি, ও অকল্যান্ড সিটির ওইখানে দেখা যাচ্ছে অকল্যান্ড সিটির, অকল্যান্ড টাওয়ারে যেতে পারবেন। ওরা সাধারণত সিন্দাবাদের বাদাম, আমাদের যে পাল তোলা নৌকার মতো মাঝখানে গিয়ে পালটা তুলে দেয়, অটোমেটিক চলতে থাকে, ওখানে রিল্যাক্স করে। আর এই যে হারবারটাতে এসে ওরা ইঞ্জিনটা চালু করে এখানে ঢুকে যায়। এই হলো ওদের পার্কিং।
ইয়ার্ড পার্কিং, প্রত্যেকের একটা করে পার্কিং আছে, পার্কিং এর চার্জ দিতে হয়। এক একটা এক এক ধরনের, এক এক দামের, এক এক টাইপের ইয়ার্ড এখানে। আর পিছনে ওই যে লাল বাড়িগুলো দেখা যাচ্ছে পিছন সাইডে, এগুলা বলা হয় রিটায়ারমেন্ট হাউস, ছোট্ট ছোট্ট অ্যাপার্টমেন্ট। এখানে হসপিটাল এবং নার্স অ্যাভেলেবেল থাকে। যাদের বয়স 70-80 এবং এর চেয়ে বেশি, তারা ছোট ছোট বাড়ি ফ্ল্যাট গুলোতে থাকে, কারণ হলো এগুলো মেনটেন্স করতে সুবিধা, এবং নার্স এবং অন্য কিছু থাকাতে ওদের একটু নিরাপত্তায় থাকে। আর এখন আমি নাসির ভাইয়ের কাছে যাব, নাসির ভাইয়ের কাছ থেকে কিছু ইনফরমেশন নিব। এটাকে জেমস বন্ড আইল্যান্ডের মতো, এখানে একটা আইল্যান্ডও আছে, ওই যে দেখা যাচ্ছে থাইল্যান্ডের জেমস বন্ড আইল্যান্ডের মতো। আসলে আহ, আমি যেহেতু প্রফেশনাল ব্লগার না, আমার পক্ষে আসলে সুন্দরভাবে বর্ণনা করা, আর আমি যেহেতু এই এলাকাগুলো নিয়ে স্টাডি করি নাই, ব্যাপক ইনফরমেশন দেওয়া আমার পক্ষে হয়ে উঠতেছে না। ওই যে যে পাহাড়ের মতো একটা দেখা যাচ্ছে, এটা একটা অকল্যান্ড মিউজিয়াম, এটার উপর একটা ভিডিও দেখেছিলাম। এটা একটা আগ্নেয়গিরি, বাট এটা সুপ্ত, এখনো এটাতে ফুসে ওঠার রিস্ক আছে, এই কারণে এই আইল্যান্ডটাতে কাউকে থাকার অনুমতি দেওয়া হয় না। আর এখানে যেটা আছে দেখা যাচ্ছে অকল্যান্ড সিটি, ল্যান্ডসে আসতেছে না, একটু একটু দেখা যাচ্ছে। এখানে কেউ যদি চাইতে চায় তাহলে ইয়ার্ড গুলোতে টিকিট কেটে অকল্যান্ড সিটিতে চলে যেতে পারে। অকল্যান্ড ইমিগ্রেশন পার হওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমার নিজের সিটি। কি কারণে জানি না, এটা হয়তো অটোমেটিক্যালি কারো ভিতর থেকে আসে। কেন এরকম লাগছে জানি না। আমি মাত্র 4 দিনের জন্য এখানে এসেছিলাম, এখন মনে হচ্ছে যে একটু বেশি সময় নিয়ে আসলে আর অনেক ভালো হয়তোবা। নাসির ভাইয়ের বাসা, এখানে যে আমাদের বাঙালি পরিবার যারা আসছিল ওরা একে একে বিদায় নিচ্ছে। আমি আসা উপলক্ষেই আমি চারজন বাঙালি পরিবার দাওয়াত দিয়েছিল। সাদা গেঞ্জি পরা, উনি এখানে একটা ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং পড়ায়। উনি ভাইয়াদের 2 বেজ সিনিয়র, ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন। আরও 2টা পরিবার আছে, একজন আইটিতে চাকরি করেন, আরেকজন রুটস অ্যান্ড হাইওয়েতে চাকরি করেন এখানে। ওনারা এখন একে একে সবাই চলে যাচ্ছে। ওনারা চলে যাওয়ার পরে নাসির ভাই আমাকে আরেকটু ঘুরাবে, ঘুরানোর পরে আমার হোটেলে ড্রপ করে দিয়ে আসবে। এটা তোমার অকল্যান্ডের এই ডেভেনপোর্ট ফেরি টার্মিনাল, বেশ পপুলার টার্মিনাল। মানে এই সাইডে যারা থাকে নর্থ শোরের অনেক লোক, বিশেষ করে ডেভেনপোর্ট, তারপরে নর্থ কোট, এরা সকালবেলায় ফেরি কার পার্কে গাড়ি রেখে ফেরি ক্রস করে। ওই পাশে তুমি দেখতেছো যে অকল্যান্ড সিটি, অকল্যান্ড সিটিতে যারা জব করে তারা এদিক দিয়ে ফেরি পার করে চলে যাবে। এই যে হারবারটা, এটাকে বলে ওয়াইটেমাটা হারবার, মানে তাসমান সি, মানে যেটা হচ্ছে সরি এটা প্যাসিফিক সি, এটা সাউথ প্যাসিফিক। সাউথ প্যাসিফিকের যে অংশটা অকল্যান্ডের মধ্যে ঢুকে গেছে এটাকে বলে ওয়াইটেমাটা হারবার বলে। আমরা, এটা হচ্ছে অকল্যান্ডের ইস্ট সাইড। অকল্যান্ডের ওয়েস্ট সাইডে গেলে হচ্ছে তাসমান সি, যেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে যে সিটা। তাসমান সি হচ্ছে অনেক রাফ, ওই বিষয়ে আসলে আজকে তোমাকে নিতে পারলাম না। এরপরে আসলে তোমাকে ওখানে কয়েকটা বিচ আছে, পিহা বিচ, আরো কয়েকটা বিচ আছে। ওই তাসমান সি অনেক রাফ, কিন্তু সাউথ প্যাসিফিক হচ্ছে একটু বেশ অত রাফ সি না। এখানকার পানির কালারও একটু ডিফারেন্ট, দেখবা এখানে সবুজ পানি, তাসমান সি পানিটা অনেক কালো। বিচ গুলো সাধারণত কালো হয়, আর এটা সাধারণত আইদার রেড রেড হয় বিচ, বালু স্যান্ড, আর অথবা সাদা হয়। না, এটা তো ফেরি টার্মিনাল। এখানে ওই ভিতরে এই কাস্টমাররা দেখা যায় এসে বসে কাফি টাফি খায়, তারপরে ফেরিতে ওঠে,
ফেরির ওখান থেকে ওটা চলে যায়, ঠিক আছে। এখানের পাবলিক ট্রান্সপোর্টেশন তো সাবসিডাইজড হয়। আমরা যে প্রত্যেকটা যাদের বাড়ি থাকে তারা যে রেট দেয়, সেই রেট থেকে, রেটের ইনকাম থেকে অকল্যান্ড ট্রান্সপোর্ট এগুলো ম্যানেজ করে। গভর্নমেন্টের থেকে ওরা পায় টাকা। আমরা আছি ডেভেনপোর্টে। ডেভেনপোর্টে অকল্যান্ডের এই নর্থ সাইডের যে লোকজন আছে তারা ডেভেনপোর্টে এসে ফেরি দিয়ে অফিস করে। এই যে দেখা যাচ্ছে একটা ফেরি, ফেরি আসতেছে, বিকালের ফেরি। ফেরি চলে আসছে এখানে জলপথে, খুব অল্প খরচেই, মানে পেট্রোলের চেয়ে অল্প খরচে গাড়ি যারা নিতে চায় না তারা ফেরি দিয়ে অফিস করতে পারে। ফেরিটা ভিড়ে আসতেছে, ওই যে দেখা যাচ্ছে অকল্যান্ড সিটি, স্কাই টাওয়ার দেখা যাচ্ছে। স্কাই টাওয়ার থেকে এখানে মূল সিটি যেটা, এখানে যারা রেসিডেন্সিয়াল একটু নিরিবিলি এলাকায় থাকতে চায় তারা এই ফেরিগুলো দিয়ে অফিস করে।